নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নামাজের প্রতি গুরুত্ব দেয়, যত্নবান হয়, অর্থাৎ নামাজ নিয়মিত কি করে পড়ে, নামাজ নিয়মিত সম্পাদন করে, সেই নামাজ তার জন্য নূর হবে, আলো হবে। সুবহানাল্লাহ। সেই নামাজ তার জন্য, তার পক্ষে দলিল হবে। সুবহানাল্লাহ। সেই নামাজ তার জন্য কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে, মাধ্যম হবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলছেন, আর যে নামাজের প্রতি যত্নবান থাকবে না, নামাজ আদায় করবে না, নবীজি বলছেন তার জন্য কোনো নূর, কোনো আলোর ব্যবস্থা থাকবে না, তার জন্য, তার পক্ষে কোনো দলিল থাকবে না, তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কোনো মাধ্যম থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজি এরপর বলছেন, وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف। এই ব্যক্তি কিয়ামতের দিন ফিরআউনের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে, উবাই ইবনে খলফের সাথে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই লোকগুলো খুব ভালো লোক, খুব জান্নাতি লোক। হ্যাঁ, তাহলে নামাজ আপনি যদি ত্যাগ করেন, নামাজের প্রতি যত্ন না হন, তাহলে জেনে রাখুন আপনার আমার হাসর হবে কার সাথে? ফিরআউনের সাথে। আপনার আমার হাসর হবে কার সাথে? হামানের সাথে। আপনার আমার হাসর হবে কার সাথে? কারুনের সাথে। আপনার আমার হাসর হবে কার সাথে? উবাই ইবনে খালাফের সাথে। সহিহ সনদে বর্ণিত 6576 মুসনাদে আহমদ। আমার ভাইয়েরা, এজন্য নামাজের প্রতি খুবই যত্নবান হবে। আপনি নামাজের কাছাকাছি আসেন, নামাজ সম্পাদন করেন, আস্তে আস্তে আপনার আমার মাঝে পরিবর্তন আসতে থাকবে।